নমস্কার। গতকাল অর্থাৎ ১৬ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গ এসআইআর এর ড্রাফট লিস্ট পাবলিশ করা হয়েছে। তখন আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম, এবার সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি করে আপনারা এই ড্রাফট লিস্ট ডাউনলোড করবেন। এবার সেখানে ডাউনলোড প্রসেসটা অবধি গিয়েছিলাম। আমি যে মুহূর্তে ভিডিওটি তৈরি করেছিলাম তখন কিন্তু সার্ভার এরর ছিল, যার ফলে তখন কিন্তু ড্রাফট লিস্ট ডাউনলোড করা যায়নি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কি করে আপনারা এই ড্রাফট লিস্ট ডাউনলোড করবেন। এই জন্য সবার আগে voters.eci.gov.in এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। এখানে আসার পর পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন অথবা পিসি থেকেও করতে পারেন। তারপর ডাউনলোড ইলেক্টর রোল এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে স্টেট চুজ করতে হবে। একদম শেষের দিকে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন, এটিকে চুজ করে নেবেন। তারপর ইয়ার অফ রিভিশন এটা ২০২৬ আছে, ২৬ই রাখতে দেবেন। তারপর এখানে রোল টাইপটা এসআইআর ড্রাফট রোল ২০২৬ এটাই থাকবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা যেটা আছে সেই নামটা এখান থেকে সিলেক্ট করবেন। আর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ মানে কোন ভাষায় আপনি এই লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে শুধুমাত্র বাংলাই আছে, আপনারা ইংরেজিতেও ডাউনলোড করতে পারেন। তারপর করতে হবে এখানে যে ক্যাপচাটি আছে এটা ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করার পর দুদিকে দুটি ঘর দেখতে পাচ্ছেন। এদিকের ঘরে দেওয়া আছে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি। এটির অর্থ হচ্ছে যতগুলি বিধানসভা আছে পশ্চিমবঙ্গে সমস্ত বিধানসভার লিস্ট আপনি ডাউনলোড করুন, আর এখান থেকে আপনি পার্টিকুলার যে কোনো একটি পার্টের লিস্ট ডাউনলোড করতে পারবেন। বা যে কোনো পার্ট বলতে যেখানে আপনাদের ভোট হয় সেই পার্টটা যদি আপনি ডাউনলোড করতে চান, এখানে দেখুন প্রত্যেক পেজে কিন্তু 10টা করে নাম আছে। ঠিক আছে, এবার আরও নাম খুঁজে পাওয়ার জন্য আপনারা এইখানে যে নেক্সট অপশন আছে এটির উপর ক্লিক করলে 11 নম্বর থেকে 20 নম্বর নাম চলে আসবে। পরেরটায় ক্লিক করলে আরও বাকিগুলো চলে আসবে। এরকম ক্লিক না করে আপনারা কিন্তু এখানে সার্চ অপশানে আপনাদের পার্ট নাম্বার বা যে বুথে আপনাদের ভোট হয় সেটার নাম এখানে টাইপ করেও কিন্তু সেটিকে খুঁজে বার করতে পারেন। যেমন আমি এখানে টাইপ করছি GOPAL। দেখুন এখানে গোপাল আমি টাইপ করলাম। টাইপ করার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে যতগুলি গোপাল বা ওই দিয়ে শুরু বা ওই নামটি আছে এমন পার্ট নাম্বারগুলি এখানে চলে আসবে। এবার এখান থেকে যেটা আপনি লিস্ট ডাউনলোড করতে চান যে বুথটার আর কি সেটা সিলেক্ট করবেন। একসঙ্গে আপনারা মাল্টিপল মানে অনেকগুলোও সিলেক্ট করতে পারেন, একবারে ডাউনলোড হবে। আমি আপাতত একটাই সিলেক্ট করছি। তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা ফিল করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এটির উপর একবার ক্লিক করব। তারপর এখানে কিছুক্ষণ সময় নেবে, স্ট্যাটাস প্রসেস দেখাচ্ছে, সাকসেস 0/0, কিছুক্ষণ ওয়েট করবেন। গতকালকে কিন্তু ডাউনলোড করা যাচ্ছিল না, ফেলড হয়ে যাচ্ছিল। আজকে আশা করি ডাউনলোড করা যাবে, দেখা যাক। আমি কিছুক্ষণ সময় দিচ্ছি এখানে। গতকালকে এই টাইপের এরর অকার চলে আসছিল, তবে এরকম প্রবলেম আজকে সকালের দিকে অন্তত হচ্ছে না। যদি এরকম প্রবলেম হয় তাহলে বারবার চেষ্টা করলে কিন্তু লিস্ট ডাউনলোড করা যাবে। এবার এখানে খেয়াল করে দেখুন আমার সামনে এই লিস্ট ডাউনলোড হয়ে গেছে। এখানে ভিত্তি তারিখ 1/1/2026 এটাই থাকবে। প্রকাশনার তারিখ দেখুন 16/12/2025, অর্থাৎ গতকালকে পাবলিশ হয়েছে, এটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তার সঙ্গে কোন পার্টের এটা পাবলিশ হয়েছে সেটাও কিন্তু শো হচ্ছে। একটু নিচের দিকে এলে ওই বুথে কতজন ভোটার আছেন তাদের সংখ্যাটা এখানে শো হচ্ছে এবং পুরুষ কতজন মহিলা কতজন সেটাও শো হচ্ছে। আর একটু নিচের দিকে চলে এলে এখানে আমরা কিন্তু আপনাদের ড্রাফট লিস্ট দেখতে পাবেন। এই ড্রাফট লিস্টে কিন্তু কোনো রকম ফটো থাকবে না, শুধুমাত্র বিএলওদের কাছে যে ড্রাফট লিস্টটা থাকবে সেখানেই শুধুমাত্র ফটো থাকবে। অনলাইনে ডাউনলোড করা লিস্টে কিন্তু কোনো রকম ফটো থাকবে না। এই লিস্ট এমন কিছু বিশেষ ব্যাপার নয়, এর আগেও যেমন ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করেছেন অনলাইন থেকে ঠিক একই রকমের দেখতে ভোটার লিস্ট। এখানে নাম, তার সম্পর্কিত ব্যক্তির নাম, তার বাড়ির নাম্বার, বয়স এবং তার জেন্ডার থাকবে। তিনি কার সাথে নিজের ম্যাপিং করেছেন এই সব তথ্য কিন্তু এখানে কিছু থাকবে না। এটা জাস্ট ড্রাফট লিস্ট, মানে এই ভোটাররা জীবিত আছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। এবার এনাদের মধ্যে নির্বাচন কমিশনের কাছে যেগুলি গিয়ে সন্দেহজনক মনে হবে তাদেরকে বিএলও মারফত চিঠি পাঠানো হবে এবং হিয়ারিংয়ে যেতে হবে নির্দিষ্ট দিনে। এইভাবেই আপনারা খুব সহজে এসআইআর এর ড্রাফট লিস্ট ডাউনলোড করতে পারবেন। এটা তো গেল পার্ট নাম্বার অনুযায়ী আপনারা কি করে লিস্ট ডাউনলোড করবেন। এবার আপনাদের টোটাল বিধানসভা যদি লিস্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পশ্চিমবঙ্গে টোটাল যতগুলো বিধানসভা আছে সবার নাম কিন্তু এখানে চলে আসবে একটা একটা করে। ঠিক আছে, এবার এই লিস্টটা ডাউনলোড করতে গেলে অনেকক্ষণ সময় দিতে হবে, কারণ সমস্ত পার্টের একসাথে জিস্ট লিস্টটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে। ধরা যাক এখান থেকে আমি একটা বিধানসভা খুঁজে নিচ্ছি। এবার যে বিধানসভার আপনি লিস্ট ডাউনলোড করতে চান সেই বিধানসভার পাশে ডাউনলোড অপশন লেখা আছে, এটির উপর একবার ক্লিক করবেন। আমি আপাতত 30 গোলপুখর এর পাশে যে ডাউনলোড লেখা আছে এটির উপর একবার ক্লিক করছি। যদিও এটা আপনাদের দেখানোর জন্য করছি, যে কোনো বিধানসভার পাশে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনারা কিন্তু লিস্ট ডাউনলোড করতে পারবেন। যদি ডাউনলোড সেই মুহূর্তে না হয় তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড হতে অনেক সময় লাগে কারণ এটা 2.6 জিবির মতো, মানে অনেকটাই বড় সাইজ, এবং এটা জিপ ফাইলে ডাউনলোড হচ্ছে। আমি এটাকে আপাতত
আনজিপ করে নিচ্ছি। যেহেতু ফাইল সাইজটা অনেকটাই বড়, আনজিপ হতেও কিন্তু অনেকটা সময় লাগবে। আনজিপ হওয়ার পর এরকম একটি ফোল্ডার চলে এসেছে, আমি এটির উপর আবার ক্লিক করছি। এখানে দেখুন প্রত্যেক বুথের ওই বিধানসভার আন্ডারে সবার কিন্তু ড্রাফট রোল এখানে দেওয়া আছে। যে কোনো একটির ওপর ক্লিক করলে এই বিধানসভায় এখানে এটি যত নম্বর বুথ তার ডিটেল শো হচ্ছে, কবে পাবলিশ হয়েছে সেটাও শো হচ্ছে, আর নিচের দিকে চলে এলে সেই সমস্ত ভোটারদের নাম শো হচ্ছে যাদের নাম ড্রাফট লিস্টে আছে। এইভাবেই আপনারা খুব সহজে বিধানসভা অনুযায়ী অথবা শুধুমাত্র আপনাদের পার্ট নাম্বার অনুযায়ী ড্রাফট লিস্ট ডাউনলোড করতে পারবেন। গতকাল ডাউনলোড প্রবলেম হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে থেকেই ঠিক হয়ে গেছে। এই জন্য ডাউনলোড প্রসেস সম্পর্কিত সম্পূর্ণ ভিডিওটি দিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।